السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى في كلامه المجيد والبرهان التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي صلى الله تعالى في الحديث: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ونبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। সকল প্রশংসা মহান রব্বুল আলামিন পাক তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র দিনে তার সুস্থতা নামক নিয়ামত দান করে দুনিয়ার হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক তার পবিত্র ঘর মসজিদে আসা বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলের শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যিনি আজও এই উম্মতের জন্য পাগল করা এই জগতের জন্য রহমত হয়ে এসেছিলেন। সেই নবীর উপর সকলের অন্তরের অন্তঃস্থল থেকে
দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হবে দান সম্পর্কিত। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরা বাকারা এখানে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরাতুল বাকারা প্রথম সূরা, সূরা ফাতিহার পরে যে সূরা, সেই সূরাতে আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, ইহা এমন এক কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি। আর এই কিতাবটা কেন নাযিল করেছি? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাব হবে হেদায়েত। আল্লাহ তাআলা বলেন, হে মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়বের প্রতি অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা নামাজ কায়েম করবে, এবং তারা নামাজ কায়েম করবে, এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ পাক তাদেরকে যেই ধন সম্পদ দান করেছি, এই ধন সম্পদ থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে, বলি সুবহানাল্লাহ। মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ পাক যে ধন সম্পদটাকে দান করেছেন, সেই ধন সম্পদ থেকে সে দুনিয়ার মধ্যে দান করবে, আল্লাহ তাআলার রাস্তায় দান করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আল্লাহ পাক তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছেন, মৃত্যুর পূর্বে সেই ধন সম্পদ থেকে তোমরা বেশি বেশি দান করো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মৃত্যুর পূর্বে তোমাদেরকে আল্লাহ পাক যে ধন সম্পদ দান করলেন, এই ধন সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান করো। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মৃত্যুর পূর্বে কেন দান করতে বলছেন? যেন তোমরা মৃত্যুর পর যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে এবং আখিরাতের মধ্যে দানের অনেক অনেক সওয়াব দেখতে পাবে, তোমরা যেন এই কথা না বলো, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমাদের রব, আমাদেরকে আর কিছু সময় দিন, ইলা আজালিন করিব, আমাদেরকে আর কিছু সময় দিন, ফাসাদদাক, দুনিয়াতে গিয়ে আমরা বেশি বেশি দান করব, ওয়া কুম মিনাস সালিহিন, এবং আমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মৃত্যুর পর যখন মানুষ দেখবে দুনিয়ার মধ্যে যে দান করেছিলাম সেই দানের অসংখ্য অগণিত সওয়াব, তখন আল্লাহ তাআলার কাছে মানুষ বলবে, হে রব, আপনি আমাদেরকে আর কিছু সময় দিন, দুনিয়াতে আবার পাঠায় দিন, দুনিয়াতে যাব, কোনো কিছুই করব না, আসাদদাকা, বেশি বেশি সাদকা করব, আপনার রাস্তায় দান করব, আর কুম মিনাস সালিহিন, যেন আমরা আপনার সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই কথা বলার পূর্বে এই কোরআনকে আমি রিমাইন্ডার হিসেবে বলে পাঠিয়ে দিয়েছি, সতর্কতা স্বরূপ তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, তোমরা মৃত্যুর পর এই কথা বলবে, এই কথা বলার পূর্বে দুনিয়াতে থাকতে তোমরা বেশি বেশি দান সাদকা করো, এবং দান সাদকা করার মাধ্যমে আমার সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতা হাব্বা
যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে তাদের তুলনায় এমন দুনিয়াতে জমিনের মধ্যে আল্লাহ তাআলার জমিনের মধ্যে যখন কোনো ব্যক্তি একটি শস্য দানা বপন করলো, সেই শস্য দানা থেকে 7টি শীষ বের হলো এবং সেই 7টি শীষের মধ্যে আল্লাহ তাআলা প্রতি শীষে 100 করে বীজ দান করলেন। বলি সুবহানাল্লাহ। একজন কৃষক জমির মধ্যে একটি চারা গাছ বপন করে, একটি ধান লাগায়, সেখান থেকে আল্লাহ তাআলা 7টি শীষ দান করেন এবং প্রতিটি শীষে আরো 100 করে বীজ থাকে। বলি সুবহানাল্লাহ। তাহলে 7 গুণ যদি 100 করা হয় তাহলে কতগুলো হয়? 700। কত হয়? 700। আল্লাহ তাআলা অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি তাকে 1-এর পরিবর্তে 700 নেকি দান করব। বলি সুবহানাল্লাহ। 1-এর পরিবর্তে কতগুলা? 700। শুধু আল্লাহ তাআলা এখানে এই বলে ক্ষান্ত হন না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যদি চায় এর চাইতেও বেশি আল্লাহ তাআলা আরো দান করবেন। আল্লাহু ইউযাইফু মান ইয়াশা। আল্লাহ তাআলা যার জন্য চান তার জন্য আরো বেশি দিয়ে দেবেন। আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা তিনি হলেন প্রাচুর্যময় এবং সর্বজ্ঞানী। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আমরা মনে করি দান করলে আমার সম্পদ কমে গেল। সম্মানিত হাজিরিন, এটা কখনোই না। আল্লাহ তাআলা চাইলে অনেকভাবে আমাদের কাছ থেকে ধন সম্পদ কেড়ে নিতে পারে। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান সৎকার করতে হবে। দান সৎকার ফায়দা কি? হাদিস শরীফের মধ্যে এসেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেবেন। বলি সুবহানাল্লাহ। কয় গুণ দেবেন? 10 গুণ এই দুনিয়ার মধ্যে। আখিরাতে তো তার জন্য সওয়াব আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে গেলেন আনার কেনার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে অসুস্থ। আনার কেনার জন্য বাজারে গেলেন। সেখানে গিয়ে একটি আনার ক্রয় করলেন। বাড়িতে বিবি অসুস্থ, আনার কিনে পথের মধ্যে যাচ্ছেন, বাড়ির দিকে রওনা হয়েছেন। রওনা হওয়ার পর একজন ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিলেন এবং বললেন, হে আলী, আমি আজ কয়েকদিন যাবত অসুস্থ, ক্ষুধার্ত। তোমার কাছে যদি কোনো খাবার কিছু থাকে তাহলে সেটাকে আমাকে দিয়ে দিতে পারবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন যে বিবি অসুস্থ, বিবির জন্য একটি আনার নিয়েছি, আমার কাছে তো আর টাকা পয়সাও নাই যে আরো কিনে ওই টাকা পয়সা দিয়ে কিনে বিবির জন্য নিয়ে যাব। এই ভিক্ষুককে যদি দিয়ে দিই তাহলে কি নিয়ে যাব? তিনি আবার চিন্তা করলেন অর্ধেক দেই আর অর্ধেক বিবির জন্য নিয়ে যাব। তিনি অর্ধেক দিলেন এবং সেই ফকিরকে বলেন, বাবা তুমি এখান থেকে তুমি এটা আহার করো। ভিক্ষুক যখন সেই আনারের অর্ধেক খেলো তখন ভিক্ষুক বলল, হে আলী, আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, বাকি অর্ধেক খেলে হয়তো আল্লাহ তাআলা আমাকে ফুল সুস্থ করে দেবে। বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো চিন্তা করলেন না, বললেন সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ সুস্থতা দেন সেই আল্লাহই সুস্থতা দান করেন। তিনি কোনো কিছু চিন্তা ভাবনা না করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ভিক্ষুককে সেই আনারের বাকি অংশটুকু দিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বাড়িতে চলে গিয়েছেন। সংকোচ বোধ করতেছে কি জবাব দেব ফাতেমাকে যে তুমি অসুস্থ, আমি তোমার জন্য আনার কিনতে গিয়েছিলাম। তিনি বাড়িতে ঢুকবেন কিনা সংকোচ বোধ করতেছেন, দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। ভেতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, ও স্বামী, বুঝতে পেরেছি আপনি হয়তো বাজারে গিয়ে আনার পান নাই, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে আমি সুস্থ হয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। সুস্থতা দান করে দিলেন আল্লাহ। সুস্থতা করানোর জন্য ফল কিনে নিয়ে গেলেন, সেই ফল ভিক্ষুক চাওয়ার কারণে তিনি তাকে দান করে দিলেন। আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুস্থ করে দিলেন। শুধু তাই নয়, তিনি সেখানে অবস্থান করতেছিলেন এমন সময় আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আলী, আপনি কি বাড়িতে আছেন?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আছি। কি হয়েছে ভাই? তিনি বললেন, আপনি একটু বাইরে আসেন। বাইরে এসে দেখতে পেলেন তার কাছে একটা ঝুড়ি রয়েছে এবং ঝুড়ির মধ্যে কিছু আনার দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আপনার কাছে পাঠিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো গ্রহণ করলেন এবং গোনা আরম্ভ করে দিলেন। গুনতে গুনতে দেখলেন সেখানে 9টি আনার রয়েছে। কয়টি আনার? হযরত আলী বললেন, ও ভাই সালমান, এই আনারগুলো যদি আমার জন্যই হয়ে থাকে তাহলে হয়তো এখানে আরো একটি সহ 10টি আনার থাকার কথা ছিল, অথবা এই আনারগুলো আমার জন্য পাঠায় নাই, অত তোমার কোনো ভুল হচ্ছে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দিলেন এবং বললেন, ও ভাই আলী, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এগুলো গ্রহণ করছিলাম তখনই বুঝতে পেরেছিলাম হয়তো আপনি কোনো নেক আমল করেছেন, যার কারণে এই আনারগুলো আপনার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। সুতরাং আমি একটি আনার আমার নিজের কাছে রেখে পরীক্ষা করতেছিলাম যে এটা আসলেই সঠিক কিনা। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে কয় গুণ দান করবেন? 10 গুণ। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা এর চাইতেও বেশি প্রাচুর্যময়। আল্লাহ তাআলা যার জন্য চাইবেন তাকে আরো বেশি দান করবেন। বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি হয়তো দান করলে আমাদের কমে যাবে, অর্থ কমে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এমন একটা অসুখ দিয়ে দিল, অসুস্থতা দিয়ে দিল, যার জন্য অনেক টাকা পয়সা চলে গেল, টাকাও গেল, নিজের কষ্ট হলো। হলো কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছেন, as-সাদাকাতু, অর্থাৎ সদকা, এটা মানুষের বিপদ আপদকে দূরে সরে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, এই ভাগ্য কোনো কিছুই পরিবর্তন করতে পারে না, ইল্লা তবে সাদাকা, সদকার মাধ্যমে আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আমার ভাগ্যে একটা বিপদ ছিল, এই বিপদকে আল্লাহ তাআলা কাটিয়ে দেবেন কিসের মাধ্যমে? সাদাকার মাধ্যমে। আল্লাহ তাআলা এই ধন সম্পদ যা কিছু আমাদেরকে দিয়েছেন এগুলো পরীক্ষা, এগুলো পরীক্ষা ছাড়া কিছুই না। আমিও দিনে 8 ঘন্টা পরিশ্রম করি, আপনিও পরিশ্রম করেন 8 ঘন্টা, আরেকজন পরিশ্রম করে 1 ঘন্টা, তাকে সেই 1 ঘন্টা কাজ করে আল্লাহ তাআলা কোটি কোটি সম্পদ দিচ্ছেন। অথচ আমরা 8 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করছে, 300 400 500 টাকা ইনকাম করি কি করি না? এটা আল্লাহ তাআলার পরীক্ষা। যাকে বেশি দেন তাকে বেশি দেওয়ার মাধ্যমেও পরীক্ষা করেন, যাকে কম দান করেন আল্লাহ তাআলা তাকে কম দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, الذين ينفقون في سراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين। মুত্তাকিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো الذين ينفقون في السراء, তারা দরিদ্র অবস্থায় দান করবে। ইউনফিকুনা, তারা ফি সাররাই, দরিদ্র অবস্থায়, ওয়াজরাই, এবং ধনাঢ্য অবস্থায়, অর্থাৎ ধনাঢ্য এবং গরিবী সব হালতে সব অবস্থাতে দান করতে হবে। সাহাবায়ে কেরাম কিছুই ছিল না কেনার, একটি মাত্র আনার কিনেছিলেন এবং সেই আনারটিও একজন ভিক্ষুক চাওয়ার কারণে নিজের বাড়িতে খাওয়ার কিছুই নাই, অসুস্থ বিবি সেদিকে খেয়াল করেন নাই, দান করে দিয়েছিলেন। এটাই ছিল সাহাবাদের বৈশিষ্ট্য। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য দান সদকা করতে হবে, তবে দান করতে হবে এমন কিছু জায়গা দেখে দেখে। মুমিনরা আমল করে স্মার্টলি, যারা জানে তারা ইনকাম করে কিভাবে, খুব দক্ষতার সাথে ব্রেন বুদ্ধি খাটে। কথা বলে ঠিক কিনা? সারাদিন ইনকাম করে একজন দিন মজুর পাচ্ছে 300 টাকা, সে একটা 1 ঘন্টা অফিসে ডিউটি করে পাচ্ছে লাখ টাকা বেতন। বলে ঠিক কিনা? মুমিনদের হতে হবে এমন, খুবই সময় অল্প, এই সময়ের ভিতর অনেক অনেক বেশি নেকি কামাই করতে হবে। এজন্য স্মার্টলি দান করতে হবে। যেভাবে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে, বেশি নেকি পাওয়া যাবে, যেই আমলটা কিয়ামত পর্যন্ত আমার জন্য থাকবে, সেইভাবে সেই স্থানে সেভাবে দান করতে হবে। বলি ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানাবে, মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবে। বলি সুবহানাল্লাহ। সেই বাড়িটি কি দুনিয়ার বাড়ির মতো হবে? কখনোই না। সেই বাড়িটি হবে জান্নাতের ইট দ্বারা তৈরি। যেই বিল্ডিং এর ইট হবে স্বর্ণ, রৌপ্য এবং
জান্নাতে সুন্দর সুন্দর দামি দামি পাথর দ্বারা, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কিছু রত্ন পাথর আছে যার 1 গ্রামের দাম কোটি কোটি টাকা, বলে সুবহানাল্লাহ। এমন দামি দামি পাথর দ্বারা, দামি দামি স্বর্ণ খচিত রূপ দ্বারা আল্লাহ তাআলা সেই জান্নাতের বাড়ি নির্মাণ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আর মসজিদে দান করার আরেকটি উপকার, এই কিয়ামত পর্যন্ত মসজিদ আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে রাখবেন এবং কাল কিয়ামত পর্যন্ত এর একটা অংশ আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো, বলে সুবহানাল্লাহ। এজন্য স্মার্টলি দান করতে হবে, বুঝে শুনে দান করতে হবে। কোথায় দান করলে আমার ফায়দা বেশি হবে, কোথায় দান করলে ক্যালকুলেশন করে আমরা বের করতে হবে যে এখানে দান করলে আমি অগণিত সওয়াব পেতেই থাকবো, সুতরাং এখানে দান করব। এমনকি বলা আছে যে সেই মসজিদটা যদি চড়ুই পাখির বাসার সমান হয়, এটা একটা উপমা দেওয়া হয়েছে, যে মসজিদ বানাবে সেই মসজিদটা যদি চড়ুই পাখির বাসার সমান হয়, আল্লাহ তাআলা তাকেও দুনিয়ার মধ্যে একটা জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানিয়ে দেবেন, বলে সুবহানাল্লাহ। এমন একটা গ্রামে অনেক বড় মসজিদ তৈরি হয়, একটা ইটও যদি আমি দান করতে পারি, একটা ইট কেনার দেওয়ার সামর্থ্য নাই, 2 জন মিলে একটা ইট দান করলাম, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওয়াসিউন আলিম, তিনি হলেন প্রাচুর্যের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোন বস্তুই পৌঁছায় না। আল্লাহ তাআলা এগুলো থেকে মুক্ত, যা কিছু হয়েছে সব মানুষের কল্যাণে। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে দুনিয়ার কোন বস্তু আমার কাছে পৌঁছে না, যা পৌঁছে সেটা হলো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছে, এছাড়া দুনিয়ার কোনো বস্তুই আমার প্রয়োজন নাই, আমার কাছে পৌঁছে না, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই দান করতে হবে। আপনাদের এই এলাকার মসজিদ অনেক দিন হয়ে গেল, মসজিদ এটা তৈরি হয়েছে, অনেক কাজ বাকি আছে, আরো হবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে বলেন, দানকারীর ব্যক্তির তুলনা ওই বীজের ন্যায় যেটা বপন করা হয় সেখান থেকে 60টি শীষ গজায়, প্রতিটি শীষে থাকে আরো 100 করে দানা, বলে সুবহানাল্লাহ। সুতরাং এই যে ধান উঠেছে, মৌসুমী ফসল উঠেছে, ইসলামী হুকুমত যদি থাকতো, যদি নিজে পানি সেচে দেওয়া হয় সেখান থেকে 40 ভাগের 1 ভাগ, আর যদি আসমানের পানি থেকে হয় 20 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় অসর। আমরা তো ভুলে গেছি মুসলমান, আমরা অসর সম্পর্কে জানি না, জানি না, দান সৎকার করতে পারি না, এটা একটা আল্লাহ তাআলার হক। বাড়ির কাছে মসজিদ রয়েছে, মসজিদে যদি ধান পেয়েছি 100 মণ, 1 মণ দিলে 2 মণ দিলে তেমন কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা চাইতে কত বিঘায় দেখা যাচ্ছে 15 মণ ধান হচ্ছে, কত বিঘায় 18-20 মণ হয়ে যাচ্ছে, আবার কত বিঘায় কিন্তু 10 মণও হচ্ছে কি হচ্ছে না, এটা দান করেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে সব পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরাও আল্লাহ তাআলার রাস্তায় দান করবো তো ইনশাআল্লাহ। দান করতে হবে, দান করলে আল্লাহ তাআলা বিপদ আপদ অনেক কিছু দূরে সরাই দেন, বলি সুবহানাল্লাহ।